1914 সাল যখন সারা বিশ্ব যুদ্ধের আগুনে জ্বলছে, তখন 28 জন অভিযাত্রী নিয়ে একটি জাহাজ রওনা হয়েছিল পৃথিবীর শেষ প্রান্ত অ্যান্টার্কটিকার দিকে। লক্ষ্য ছিল পুরো মহাদেশ পায়ে হেঁটে পাড়ি দেওয়া, কিন্তু তারা জানতেন না প্রকৃতি তাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। মাঝ সমুদ্রে তাদের জাহাজ এন্ডুরেন্স বিশাল বরফের মাঝে আটকে পড়ে। -45 ডিগ্রি তাপমাত্রা, চারিদিকে হাজার মাইল জুড়ে জনমানবহীন বরফ আর সমুদ্র। সাহায্য আসার কোনো পথ নেই। পৃথিবীর সবাই ধরে নিয়েছিল যে তারা আর বেঁচে নেই। কিন্তু আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প শোনাবো, যিনি মৃত্যুকে পুরো আঙ্গুল দেখিয়ে 28 জন মানুষকেই জীবিত ফিরিয়ে এনেছিলেন। তৈরি হয়ে যান ইতিহাসের সবথেকে অবিশ্বাস্য সার্ভাইভাল স্টোরির জন্য। মাসের পর মাস জাহাজটি বরফে আটকে ছিল। আর্নেস্ট শ্যাকলটন এবং তার দল আশা করেছিলেন বসন্ত এলে বরফ গলবে এবং তারা মুক্ত হবেন, কিন্তু হলো ঠিক তার উল্টো। বরফের প্রচন্ড চাপে জাহাজের কাঠ ফাটতে শুরু করলো। কল্পনাই করা যায় না সেই বিভীষিকা লোহার মতো শক্ত বরফ আস্ত একটি জাহাজকে খেলনার মতো দুমড়ে দিচ্ছে। একসময় জাহাজটি পুরোপুরি ডুবে গেল। মাঝ সমুদ্রে এখন তাদের একমাত্র আশ্রয় ভেসে থাকা কিছু বরফের টুকরো। তাদের কাছে থাকার মতো কোনো ঘর নেই, খাবার বলতে শুধু সিল মাছ আর পেঙ্গুইনের কাঁচা মাংস। কিন্তু শ্যাকলটন তার দলের মনোবল ভাঙতে দেননি। তিনি জানতেন ভয় পেলেই মৃত্যু অপধারিত। 500 দিন কেটে গেছে, উদ্ধার পাওয়ার কোনো চিহ্ন নেই। শ্যাকলটন বুঝতে পারলেন এখানে বসে থাকা মানে নিশ্চিত মৃত্যু। তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। 3টি ছোট খোলা নৌকা নিয়ে তারা রওনা হলেন উত্তর সমুদ্রের দিকে। লক্ষ্য সাউথ জর্জিয়া দ্বীপ। কিন্তু সমস্যা হলো সেই দ্বীপ ছিল 800 মাইল দূরে। আটলান্টিকের সব থেকে বড় ঢেউ আর হাড় কাঁপানো ঠান্ডার মাঝে 16 দিন সেই ছোট নৌকায় তারা লড়াই করছিলেন। যখন ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হতো, তখন তারা বরফ সরানোর জন্য শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতেন। এটা কি শুধুই ভাগ্য ছিল, নাকি শ্যাকলটনের অদম্য জেদ? অবশেষে তারা দ্বীপে পৌঁছালেন, কিন্তু গল্প এখানেই শেষ নয়। দ্বীপে নামার পর তাদের আরও 30 মাইল দুর্গম পাহাড় আর হিমালয় পায়ে হেঁটে পাড়ি দিতে হয়েছিল সাহায্য পাওয়ার জন্য। যখন শ্যাকলটন অবশেষে একটি তিমি শিকারী স্টেশনে পৌঁছলেন, তখন তাকে দেখে মানুষ ভূত দেখার মতো চমকে উঠছিল, কারণ 20 মাস আগে নিখোঁজ হওয়া কাউকে জীবিত দেখাচ্ছিল এক অলৌকিক ঘটনা। শ্যাকলটন যখন উদ্ধারকারী জাহাজ নিয়ে তার বাকি দলের কাছে ফিরে এলেন, তার মনে একটি ভয় ছিল, সবাই কি বেঁচে আছে? যখন তিনি দেখলেন 28 জন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। ইতিহাসে এমন কোনো ঘটনার দ্বিতীয়টি নেই, যেখানে 20 মাস এমন নরক যন্ত্রণার পরও প্রতিটি সদস্য জীবিত ফিরে এসেছে। আর্নেস্ট শ্যাকলটনের এই কাহিনী আমাদের শেখায়, বিপদ যতই বড় হোক, সঠিক নেতৃত্ব আর মানসিক শক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এন্ডুরেন্স জাহাজটি 100 বছর পর 2022 সালে সমুদ্রের নিচে পাওয়া গেছে, ঠিক আগের মতোই অক্ষত অবস্থায়। শ্যাকলটনের এই গল্প কি আপনাকে অনুপ্রেরণা দিয়েছে, নাকি আপনার মনে হয় এটা শুধুই মিরাকেল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। My father never, to any of us, his children, ever discuss that expedition. Occasionally, an odd statement came out, but he never let us read his diaries when he was alive. They were locked up. My father never spoke. He did say they had a tough time. We were young anyhow. We were a bit too young to listen to him, but apart from that at all, I never heard him speak much about it. The 1914 Imperial Trans-Antarctic Expedition, under the leadership of polar explorer Sir Ernest Shackleton, would have been the last great journey in the heroic age of discovery.